তো এত মজাদার চাটনি খাইতে কারো না ভালো লাগে। এটা আপনারা চাটনি বা মুরব্বা বলতে পারেন। এটা হয়েছে কাঁচা তেঁতুলের। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি মুরব্বা বানাবো কাঁচা তেঁতুলের। এটা আমি কীভাবে বানাবো এটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা না টেনে অবশ্যই দেখবা, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবা। তো এখানে হচ্ছে যে আমি কাঁচা তেঁতুলগুলো আমি 9-10 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর ওটা বের করে রাখছি, ভিজায় রাখছি পানিতে আধা 1 ঘন্টার মতো। তো তারপরে ওটা ভিজানোর পর ওটা ছোলাটা ছিলতে অনেকটা সুবিধা হয়। তারপরে ওটা ছিলানোর পরে আমি এই যে বিচিগুলা বের করে নিচে একটা মাঝখান দিয়ে একটা চিরা দিয়ে দাহান দিয়া, তো চিরা দেওয়ার পরে এটা আমি পানিতে আবার ভিজিয়ে রাখবো। এটা যত ভিজিয়ে রাখবো তত নরম এবং সফট হয়ে যাবে। তারপর এখানে আমি যে শিরা বানাই নিতেছি, এখানে আমি পানি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিছি, আর সামান্য পরিমাণ লবণ, আর কিছুটা বিট লবণ, আর হালকা মরিচের গুঁড়ো এটা দিয়েছি। যখন দেখো পানি বেশি ফুটে গেছে তখন আমি যে তেঁতুলগুলো দিয়ে দিলাম। এখন দেওয়ার পরে এটা ভালো করে জ্বালাইতে হবে যতটা এটা ঘন না হয়ে যায়। আবার উল্টায় পাল্টায় দেখতে হবে যে তা এক সাইড হয়েছে কি হয় নাই। তো এটা আমি সুন্দর করে যে জ্বালাইতেই আসি। তো এই যে আমাদের শিরাটা একটু ঘন ঘন হয়ে আসছে, আমাদের শিরাটা এখন ঘন হয়ে যাচ্ছে। এটার আমি বেশি আর একটু জ্বালাবো, বেশি পাতলা রাখবো না, একদম পুরো মাখা মাখা টাইপের একটু হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্তেছো শিরাটা অনেক পরিমাণ ঘন হইতে আছে। তো আমি আবার চেক করে দেখতেছিলাম যে কতটা পরিমাণ গলছে, তো অনেকটাই গলে গেছে। তো আমি যে টুলট পুলট করে দিচ্ছি যাতে ভালোভাবে 2 সাইডটা হয়, আর মিষ্টিটা যেন তেঁতুলের মধ্যে ভালো করে ঢুকে যায়। এটা সম্ভবত আপনারা কাঁচা তেঁতুল দিয়ে বানাবেন, এটা পাকা তেঁতুল দিয়ে হবে না, এটা সম্পূর্ণ কাঁচা তেঁতুল লাগবে। তো আমি যখন গ্রামের বাড়ি গেছিলাম তখন আমি কিছু পরিমাণ তেঁতুল নিয়ে এসেছিলাম। তো এই যে আমার এটা এখন হয়ে গেছে, এখন আমি উঠেছি। আর এটা দেখতে এত মজা ছিল, অবশ্যই আপনাদের ভালো লাগবে।